একটা হচ্ছে আমরা যে রবিবার দিন মানে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা অন্তত সপ্তাহের একটা দিন আমরা এখানে কিছু ভক্ত মিলে ১,০০,০০০ হরিনাম করবো আরকি প্রভু। তো আমরা এই রবিবারে আমরা রাত ২:৩০ থেকে শুরু করে আমরা মোটামুটি সবাই ১,০০,০০০-র অধিক হরিনাম করেছি প্রভু। এখন এই হরিনাম যারা করছে বলছি তারা খুব আগ্রহ প্রকাশ করে আসছে। রাত্রে মন্দির যাপন করছে। পরে আমরা ২:৩০টার সময় সবাই উঠে স্নানাদি করে আমরা জপ শুরু করছি। এখন প্রভু এদের ভিতরে অনেকে আছে যার একটা চাকরি দরকার। কেউ আছে তার ওয়াইফ প্রেগন্যান্ট, বিদেশে থাকে। হয়তো সে ভাবতেছে যে আমার সন্তানটা যেন যার মনের বাসনা থাকে। এখন প্রভু এই যে হরিনাম করতেছে, আমরা বুঝতেছি কার কেমন কি বাসনা। এই বাসনা নিয়ে যে হরিনাম করলাম এতে কি তার অপরাধ হলো? যে ভগবানের কাছে যা চাইলাম, হয়তো আমি একটা চাকরি চাই, যে আমার যেন একটা সুস্থ সন্তান হয়। মানে আমরা এদের ভিতরে যারা ছিলাম, ওই যে বললাম যে দেবতার কাছে চাওয়া যায় না। কিন্তু এখন সে যদি কৃষ্ণচন্দ্রের কাছে চায়, তাহলে এই চিন্তা করে সে হরিনাম করলো। তাতে কি তার এই হরিনামে কোনো মানে কিছু হবে? নাকি ওই যে সে চাওয়া তার ভিতরে আছে? হরিনাম মানে হরির আনন্দের জন্য তার নাম গ্রহণ। সেইটা ছাড়া অন্য কোনো কারণে যদি আমরা হরিনাম গ্রহণ করি, সেখানে হরিনাম গ্রহণ হচ্ছে না। এ তো আমরা প্রাকৃত জগতেও বুঝতে পারি। ধরুন আমার এরকম দূর সম্পর্কের কাকাবাবু আছে, অনেকদিন পর তার কাছে গেছি। এবার গিয়ে বলছি, কাকাবাবু এরকম আমার একটা চাকরি দরকার, যদি আপনি তো বড় পজিশনে আছেন, যদি একটু সাহায্য করতে পারেন। বলে না অনেকে। তা কাকাবাবু জানে যে এতদিন আমার কাছে আসেনি, আজকে এসেছে। ভালো কথাবার্তা বললো, প্রণাম করলো, সম্মান করলো, খবর নিল বাড়ির। কিন্তু উদ্দেশ্য যে আমার কাছে একটা চাকরি পেতে এসছে, আমার কাছে সাহায্য চাইতে এসছে, বলবে না? তো ভগবানের নাম গ্রহণ করবো, আমাকে সন্তান দাও, ভালো সন্তান হোক, আর ভগবানের নাম গ্রহণ করবো আমার চাকরি দরকার, এটা বলে ভগবানের নাম গ্রহণ হয়নি। আমার কি দরকার সেইটা আমি দরবার করতে এসেছি। এটাকেই তো অন্নাবিলাস বলা হয়েছে। শুদ্ধ ভক্তি মানে অন্নাবিলাসিতা শূন্যং। যিনি শুদ্ধ ভক্ত তিনি সন্তান ভালো হোক খারাপ হোক চান না। আবার যিনি শুদ্ধ ভক্ত তিনি চাকরিও চান না। যদি চাকরি না দিয়ে ভগবান আমাকে কোনো কিছু শিক্ষা দিতে চান, আমাকে সেটিই স্বীকার করতে হবে। এই উপলব্ধি তাঁর এখনো আসেনি। এই জন্যই তাঁর যে এই তথাকথিত ভক্তি, এটা অন্নাবিলাসযুক্ত কর্মবিদ্ধ ভক্তি। কর্মের দ্বারা বিদ্ধ ভক্তিকে ভক্তি বলা হয়নি, আভাস বলা হয়েছে। অতএব এটি হরিনাম গ্রহণ নয়। অনেকে বলেছেন, অনেকে করছেন, ১,০০,০০০ হরিনাম সম্বন্ধে শুনছেন, কারণ বর্তমান জগতে ১,০০,০০০ হরিনাম শোনেনি কেউ। প্রভুপাদ তো বলেছেন গৌড়ীয় ভক্ত মাত্রই কমপক্ষে ১,০০,০০০ হরিনাম করতে হবে। ১,০০,০০০ থেমে যেতেও বলেননি, কমপক্ষে মিনিমাম। এখন করছেন সেটা ভালো, কিন্তু এই সব ব্যক্তিদের সঙ্গে থেকে হরিনাম করা যায় না। হরিনাম নিজস্ব ভজন, যেটি সংখ্যা নাম সেটি নিজস্ব ভজন। উচ্চ কীর্তনে যেখানে ওই সংকীর্তন করা হয়, সেখানে যদি একজন অন্তত শুদ্ধ ভক্ত থাকেন, মধ্যম বা উত্তম, সেখানে যাওয়া যায়। আর সংখ্যা নাম যেটি, সেটি নিজের ভজন, সেটি আর কারোর সঙ্গে এইভাবে করা যায় না। একমাত্র আরেকজন শুদ্ধ ভক্ত তিনি যদি আদেশ করেন, হ্যাঁ আমার কাছে বসো, আমিও হরিনাম করছি, তুমিও করো, সে বলা যায়। তাছাড়া আর কারোর সঙ্গে করা যায় না। শুদ্ধ ভক্ত সাধারণত অনুমতিই দেবেন না, আর যদি দেন সেটা করা যেতে পারে। আর অন্যের সঙ্গে করলে ওই অন্নাভিলাষিতা আছে এমন ব্যক্তি, তাদের সঙ্গে করা হচ্ছে। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন ধামে হরিনাম করতে পারেন, কৃষ্ণ ধামে। তুলসী মন্দিরের তুলসীর পাদদেশে করতে পারেন, তুলসীর চরণে বসে, বা শুদ্ধ ভক্ত তাঁর কাছে করতে পারেন। না হলে নির্জনে নিজেকে করতে হবে। নিজের যে সংখ্যা নাম নির্জনে করতে হবে। সেও শুদ্ধ সাধুর সঙ্গে নির্জনে থেকেও শুদ্ধ সাধুর সঙ্গে করা যায়। যদি শুদ্ধ সাধুর সঙ্গে করে তিনি কি বললেন সেইগুলি আলোচনা করতে করতে, সেইগুলি হৃদয়ে রেখে সেইটাকে সম্মান করে তাঁর আনুগত্যে করা হয়, তাহলেও শুদ্ধ ভক্তের সঙ্গে করা যায়, নির্জনে হলেও। প্রভুপাদের এই উপদেশ, গুরু মহারাজের এই উপদেশ, সেই চিন্তা করতে করতে তিনি ছোট্ট ঘর বন্ধ করে হরিনাম করছেন। তিনি ওই গুরুদেব প্রভুপাদ তাদের সকাশেই হরিনাম করছেন, তাদের সঙ্গে তাদের পাদদেশে হরিনাম করছেন। এইগুলি বলেছেন ভক্তিনাথ ঠাকুর। অন্নাভিলাষিতার সঙ্গে আর কেউ করছেন, সেখানে মিলেমিশে সবাই করো, ঘরে একটা গম গম আওয়াজ হবে, এইসব বলেন নাই।
আপনি এখন কাউকে উদ্বুদ্ধ করছেন, এটা ভালো কথা, কিন্তু তার মানে এই নয় যে সেখানে থেকে 1 লক্ষ হরিনাম করলে ভক্তিনাথ ঠাকুরের আদেশ পালন হবে। যিনি শুদ্ধ ভক্ত, যার মধ্যে ভক্তির আভাস নেই, তিনি কোনো কিছুই চাইবেন না। রোগ হলেও রোগ থেকে মুক্তি চাইবেন না। যদি চাই এরকম যুক্তি দিয়ে যে আমার রোগ মুক্তি হোক, তাহলে আমি ভালোভাবে সেবা করতে পারবো বা ভজন করতে পারবো, সেটা বলেও এক ধরনের অন্যাবিলাসিতা হয়। কারণ আমরা ভজনের জন্য রোগ মুক্তি চাইছি ঠিকই, আর রোগ মুক্তি হলেই আমরা জানি যে বিভিন্ন ভোগ আরো ভালো করে করতে পারবো। যদি কেউ বলে আমি হাঁটতে পারছি না, আমার হাঁটুর ব্যথা রয়েছে, নি প্রবলেম রয়েছে, তোমার ধামে যাব, তোমার মন্দিরে যাব, কি করে হবে? প্রভু আমার হাঁটুর ব্যথাটা সারিয়ে দাও, এইটা সর্বনাশ। হ্যাঁ, হাঁটুর ব্যথা যেতে পারছি না, সে ভাবতে পারেন, কিন্তু আমার হাঁটুর ব্যথাটা ভালো হয়ে যাক, আমি তোমার মন্দিরে মন্দিরে ঘুরবো, এটাও অন্যাবিলাস। কারণ হাঁটুর ব্যথাটা ভালো হলে আমি তোমার ধামে যাব, পরিক্রমা করব, এটা বলছেন ঠিকই, কিন্তু শুদ্ধ ভক্ত যদি না হন, তাহলে হাঁটুর ব্যথা সারলে তিনি এবার পার্কে, নদীর ধারে, সমুদ্রের ধারে, বা এমনি ঘরের মধ্যেই হাঁটাহাঁটি, খাওয়ার জন্য হাঁটাহাঁটি, কাজের জন্য হাঁটাহাঁটি সব শুরু করে দেবেন। অতএব ভক্তির অজুহাত দিয়েও, যুক্তি দিয়েও আমরা রোগ নিরাময় চাইতে পারি না। চাকরি দাও, পয়সা হবে, তোমার সেবা করব, কোথাও লেখা নেই যে চাকরি করতে হবে, পয়সা পেতে হবে, দিয়ে ভগবানের সেবা, কোথাও লেখা নেই। ভক্তি অর্থের উপর নির্ভরশীলা নন, সকলেই ভক্তির উপর নির্ভরশীল। অতএব আমাকে যদি কাজ না দেন ভগবান, খুবই আনন্দের কথা, তাঁরই ইচ্ছা যে আমাকে আর কাজ করতে হবে না, এখন আমি সর্বদা তাঁর হরিনাম সংকীর্তন করব। খাবো কি? ভগবান দেখবেন। থাকবো কোথায়? ভগবান দেখবেন। হ্যাঁ, সুখে থাকা হবে না ঠিকই, যেগুলো নিজে নির্ধারণ করে নিয়েছিলাম, নিজেই নিজের নিয়ন্তা মনে করে নিয়েছিলাম, নিজেই নিজের কর্মফলদাতা মনে করে নিয়েছিলাম যে আমার এরকম চাকরি হবে, এত বড় ঘর হবে, তারপর ভালো পরিবার হবে, সন্তান সন্ততি হবে, তারা সব ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়বে, এই সব যে স্বপ্নগুলো এবং নিজেকেই নিজের ফল দেওয়ার চেষ্টা করেছিলাম, সেইগুলি হবে না। ভালোই তো, প্রয়োজন নেই তো সেগুলি হওয়ার। যেসব আত্মা পরিবারে আসবেন, পুত্র, কন্যা, স্ত্রী, স্বামী ইত্যাদি রূপে, তারা তাদের নিজের নিজের কর্মফল অনুসারে যা পাওয়ার তাই পাবেন, তার জন্য আমাকে কাজ করতে হবে না। যদি দেন ভগবান কাজ, তাহলে করব, সেই কাজের দ্বারা যেভাবে ভগবানের সেবা করা সম্ভব সেটা করব, যদি না দেন তাহলে না করেই করব। এই চিন্তা শুদ্ধ ভক্তের থাকবে। তিনি সাবলীলভাবে, অবলীলায় এই কথা বলতে পারবেন, নিজের হৃদয়ে কথা বলতে পারবেন, তিনি শুদ্ধ ভক্ত, তার সঙ্গে হরিনাম করা যেতে পারে। প্রভু, ধ্রুব মহারাজ যখন তার পিতার কোল থেকে সৎমা দ্বারা প্রত্যাখ্যাত হলো, যে তো তারপরে তো সে তার পিতার কোলে বসার জন্যই, অধিষ্ঠিত হওয়ার জন্য সে ভগবানকে ডাকলেন, কিন্তু শেষে যখন ভগবানকে লাভ করলেন তখন তার এটা ঘুচে গেল যে সে অমূল্য বস্তু চাইছিলেন। তো যখন সে ভগবানকে লাভ করলেন তখন চিন্তা করলেন যে তাই সেই বস্তু আমার জন্য প্রয়োজন নেই, কিন্তু তার প্রথমে উদ্দেশ্য তো ছিল মানে তার পিতার কোলে বা প্রতিষ্ঠা বা কিছু একটা। তো সেখান থেকে তিনি তো ভগবত ভক্তে পরিণত হলেন ধ্রুব মহারাজ। তো তার প্রথম চাওয়াটা ছিল তো কি? এটাকে অর্থার্থী বলা হয়। ধ্রুব মহারাজকে অর্থার্থীদের প্রতীক বলা হয়। হ্যাঁ, তিনি তাই করেছিলেন। মা তার গুরু বলেছেন, যাও বাবা, আমিও পারলাম না, পিতার কোল চাও, তুমি ওই পদ্মপলাশলোচন শ্রীহরির উপাসনা করো। করলেন। যেমন শ্রীহরিকে পেলেন, না আমি আর ওই কাঁচ চাইতে এসে আমি কাঞ্চন পেয়ে গেছি, আর আমি কাঁচ চাই না। কিন্তু ভগবান তো বললেন, না তুমি চেয়েছো, তোমাকে নিতেই হবে, থাকো এখানে এত হাজার বছর, এইভাবে ভজন করো, তারপর তুমি আসবে। তা অর্থার্থী, আর্ত অর্থার্থী, জ্ঞানী, তত্ত্বজিজ্ঞাসু, এই 4 প্রকারের ব্যক্তি ভগবানের অনুসন্ধান করেন। যারা আর্ত, অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, রোগ শোক আছে, তারাও ভগবানের, বাবা খুব কষ্ট ভগবান, হ্যাঁ বলেন। অর্থার্থী, অর্থ হলে ভালো হয়, এই আমার বাবার কোল পেলাম না, তেমনি আমারও অর্থ পেলাম না, আমার একটা ঘর হলে ভালো হতো। তাই আর্ত অর্থার্থী এইসব পরিস্থিতি ত্যাগ করে কেউ গৌড়ীয় মঠে এসছেন। গৌড়ীয় মঠ আর্ত অর্থার্থীদের সাধনার জায়গা নয়। ওই ধ্রুব মহারাজ পাওয়ার পর যে বললেন, না আমি আর কোনো অন্য কোনো প্রাকৃত জিনিস তোমার কাছে চাই না প্রভু, সেই অবস্থাটা হচ্ছে গৌড়ীয় মঠ। আর্ত অর্থার্থী অবস্থা পরিত্যাগ করে তারপর গৌড়ীয় মঠের দরজা দিয়ে প্রবেশ করতে হবে। এমনি এসে গেলেই হয়ে যাবে, বেদখল করে বসে পড়লে হবে? যারা গৌড়ীয় ভক্ত, রাধারানীর দাসত্ব বুঝতে পেরেছেন, তারা এখনো কি করে আর্ত আমি পরে ভক্ত হবো বলবেন? আপনি তাদেরকে এইটা বুঝিয়ে বলতে পারেন যে আর্ত অর্থার্থী, হ্যাঁ তারা এসছেন, সে ঠিক আছে, না আপনি আর আর্ত অর্থার্থী হিসেবে আসবেন না, সেসব ফেজ আপনার পেরিয়ে গেছে।
এখন কিসে রাধারানী সন্তুষ্ট হবেন? এই যে কেউ কেউ জিজ্ঞেস করেন না, আচ্ছা তো এই প্রদীপ দেওয়া হয়, তাতে কি তুলসী কাঠ দিয়ে দেবো, তাতে কি ললিতা দেবী খুশি হবেন? তিনি কি আদেশ করেছেন? এইসব ধারণা নাই। আমি গিয়ে গোবিন্দের সামনে এরকম ঘুরিয়ে দেবো। আর মনের মধ্যে যত আমাদের অন্নাবিলাস রয়েছে, অন্নাবিলাস পরিত্যাগ করে, আর্ত অর্থার্থীর যে স্টেজ সেটি পরিত্যাগ করে তারপর গৌরী মঠের দরজার সামনে আসতে পারবেন, ঢুকতেই পারবেন না। এই জন্যই তো চেষ্টা শ্রীল করি সনাতন প্রভু। গোস্বামীপাদ ওইসব উদাহরণ দিয়েছেন শ্রীবৃহৎ ভাগবতামৃতে। দেখুন না, প্রহ্লাদ মহারাজ বললেন, প্রহ্লাদ মহারাজের কাছে গেলেন যে আপনিই বড় ভক্ত, আমি শুনে এলাম। না, আমি আর ভক্ত কোথায় হলাম? আমি একদিক থেকে প্রভুর সেবা করি নাই, বরং একদিক থেকে দেখতে গেলে আমি প্রভুর সেবা নিয়ে ফেলেছি। আপনি আমার নয়, আপনি ওইখানে যান, বলছেন না? হ্যাঁ প্রভু, আমরা আমি প্রায় সময় ওই কথাগুলোই বলি আর কি। প্রহ্লাদ মহারাজ যখন ভগবান নৃসিংহদেব তাকে প্রার্থনা করতে বললেন, তখন তো প্রহ্লাদ মহারাজ বলছিলেন যে প্রভু আমি বণিক হব না, যে আমি তোমার কাছে কিছু এই বিনিময়ে কিছু চাই না আর কি। তো আমরা এই কথাগুলো বলি প্রভু। তাও আপনার হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের আপনার এই যে প্রেম ভক্তিচন্দ্রের যে কয়েকটা আছে যে, পূর্ণ সে সুখের নাম তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহরি, রাধা কৃষ্ণ প্রেমনিধি, তাহে ডুব নিরবধি, আর সব খারনিধি প্রায়। তো আমরা বলি যে অনন্য ভক্তির কথাগুলি বলি। তো প্রভু বলার পরে তো অনেকে বলি যে আমরা একসাথে হরিনাম করবো, তা আগ্রহ আসে। ওই যে বললাম কেন, কারণ আমরা তো জানি যে কার কার সমস্যা, তার আজকে এই হরিনামে এত উদ্বুদ্ধ কেন হচ্ছে। কিন্তু প্রভু আমরা যদি সপ্তাহে একান্তে মিলে, যে বললেন যে শুদ্ধ ভক্ত কখনো নির্জনে ভজন, উদ্বুদ্ধ করার জন্য প্রভু যদি প্রতি সপ্তাহে করি, এটা কি, এই জন্য জিজ্ঞাসা করছিলাম যে এটা ঠিক হচ্ছে কিনা আর কি। কারণ দেখুন, অনেকের তো অভিলাষ উদ্বুদ্ধ আছে। করার জন্য তত্ত্ব বিশ্লেষণ করতে পারেন। তত্ত্ব বিশ্লেষণ, কেন হরিনাম করবেন, কে হরিনাম করবেন, হরিনাম কি, কিভাবে শুদ্ধ নাম করবেন, অপরাধ কি, কোন কোন নাম অপরাধ কিভাবে আমাদের হয়ে যাচ্ছে, সেগুলি কিভাবে ত্যাগ করবেন, কে বৈষ্ণব কে অবৈষ্ণব, কে বৈষ্ণব রূপ, কার সঙ্গ করা উচিত, কে কনিষ্ঠ কে মধ্যম কে উত্তম, এইসব আলোচনা করা যেতে পারে। এইসব আলোচনা করে তারা উদ্বুদ্ধ হন না, তারপর ওই সংখ্যা নামটা নিজেকেই করতে হবে। সংখ্যা নাম একদম শুদ্ধ ভক্ত তাদের সঙ্গ ছাড়া করা যায় না, কোথাও এরকম দেখা যায়নি। আমার গুরু মহারাজ কৃষ্ণদাস বাবাজি মহারাজ তারা দুজনে হরিনাম করছেন প্রভুপাদের সমাধি মন্দিরে বসে, সে আলাদা কথা। দুজনই উত্তম বৈষ্ণব, প্রভুপাদের শিষ্য, গুরু ভ্রাতা, শুদ্ধ নাম ভজনকারী, শুদ্ধ নাম প্রদানকারী, তাদের কথা আলাদা। তাদের চরণে বসে যদি হরিনাম করা যায়, ধ্যানের দ্বারাও তাদের শ্রীচরণে বসে হরিনাম করা যায়, তাহলে হরিনাম হবে। আর এই অন্নাবিলাস আছে এইসব লোকের সঙ্গে গিয়ে আমি সংখ্যা করছি, হয় নাকি? কোথাও কোনোদিন দেখা যায়নি। ওই তো বললাম, উচ্চ সংকীর্তন, সেখানে উত্তম বৈষ্ণব বা মধ্যম বৈষ্ণব থাকলে যোগ দেওয়া যায়, না হলে যোগ দেওয়া যায় না। আর তত্ত্ব বিশ্লেষণ, এই যে নির্জন ভজন, না প্রভুপাদ বলেছেন না নির্জন ভজন নয়, তা কি করে বুঝবো? এখন তো আবার বললেন যে না হরিনাম নির্জনে করতে হবে। নির্জনে হরিনাম করতে হবে ঠিকই, কিন্তু নির্জন ভজন নয় মানে কি? ওই সাধক তিনি তার নামাপরাধ নামাভাস ইত্যাদি থেকে শুদ্ধ নাম করার চেষ্টা করছেন, তত্ত্ব বিশ্লেষণ করছেন, প্রাকৃত তত্ত্ব অপ্রাকৃত তত্ত্ব বুঝছেন, তাদের মধ্যে পার্থক্য বুঝছেন, প্রাকৃত অপ্রাকৃত একে অপরের আরোপ করছেন না, এবং সেইটি নিজে করছেন, এবং নিজে কি করেছেন তার ফলস্বরূপ তিনি আর সকলকে সেইটি বলছেন। এটা পরীক্ষা। যেখানে কোনো কেউ ভগবত কথা তত্ত্ব ইত্যাদি বিশ্লেষণ করছেন, তিনি নিজেকে প্রচারক বা আমি কিছু দিচ্ছি, আমার আছে আমি দিচ্ছি, তা মনে করেন না। তিনি পরীক্ষা দিতে আসেন যে আমার আচরণ, শুদ্ধ ভক্তির আচরণ, হৃদয়ের পরিবর্তন হয়েছে কিনা। সামনে ফেস করি, তখনই বোঝা যাবে। প্রচারটাও তাদের আচারেরই অন্তর্গত। ওই বলতে গেলেই তখন বোঝা যাবে যে আমার তত্ত্বজ্ঞান হয়েছে কি হয়নি, সেই সব আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটাই জিজ্ঞাসা করছেন এই জন্য, আপনার হচ্ছে যে শ্রী জগদানন্দ পার্শ্বদ প্রধান মহাপ্রভুর যে পার্শ্বদ, ওনার একটা যে উপদেশ আছে যে অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে তবু নাম কভু নয়, কভু নামাভাস হয় সদা নাম অপরাধ। এখন ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে প্রভু এই যে সবাইকে বললাম যে আমরা পুরুষোত্তম মাসে সবাই করব, আমাদের কিছু হলো কিনা আর কি। এই আপনি যেটা বলছেন ওইটাই আর কি, তো উপদেশে অমৃতিতে এটাই বলা আছে আর কি। হ্যাঁ, তো আমাদের জগদানন্দ পণ্ডিত শ্রী সত্যভামা দেবীর অবতার, তিনি কি বললেন? সেই কথাই তো আপনি যেটা বললেন ওই কথাই কেন বলা আছে। উনি যা বললেন সেটাই আমরা বলছি। উনি যা বলেছেন সেটা, আমি যেটা বললাম সেটা ওখানে লেখা নেই। ওখানে লেখা আছে বললে আমরা এটা, সব শাস্ত্রের নির্যাস তাই, সব শাস্ত্রের নির্যাস তাই। অতএব
তাঁরা যা বলেছেন সেটা আমরা বলছি। কখনো বলা যায় না যে আপনি যেটা বলছেন সেটাই গ্রন্থে রয়েছে। গ্রন্থে যেটা রয়েছে সেটা আমরা বলার অনুকীর্তনের চেষ্টা করছি। অনেক জায়গায় হয়তো ভুল হচ্ছে। একদিন ভগবানের কৃপায় ঠিক হবে। তো এখন দেখুন বলেছেন কি করবেন আপনার ব্যাপার। আমি বলবও না, আমি করবও না। আমাকে আবার ছোটবেলায় এরকম, ছোটবেলায় বলবো না মানে ইয়ং অবস্থায় কানপুরে যখন পড়তে গেলাম, তখন বললো এরকম আসবেন, আমরা সবাই একসঙ্গে হরিনাম করি। তা আমি হরিনামের মালা নিয়ে যাইনি, কিছু না। আমি একদিন দেখতে গেলাম যে কী করে দেখি। সবাই একসঙ্গে এরকম মালা হচ্ছে, মাথাটা ডান দিক বাঁ দিক ঘুরছে। যেন সেই সাঁতার কাটার সময় জল কাটিয়ে যায়, সে যেন মায়া কাটিয়ে হরিনাম করার চেষ্টা করছে। যত সব নামাপরাধীর দল। তারপর দেখা গেলো গৌড়ীয় মঠ বিরোধী, গৌড়ীয় শব্দের বিরোধী, গৌড়ীয় বৈষ্ণব বিরোধী, প্রকৃত প্রস্তাবে প্রভুপাদী বিরোধী, ছন্ন প্রভুপাদ বিরোধী। ইস্কনটা ছন্ন গৌড়ীয় বিরোধী, ছন্ন রূপে। সামনে এমনি বলবে আমরা গৌড়ীয় সম্প্রদায়ের। আমাদের এই যে একজন লিখছে না, আমাদের গৌড়ীয়, তোদের গৌড়ীয় সম্প্রদায় হবে কি করে? তোরা আসবি ভেতরে, তবে তো তোদের গৌড়ীয় সম্প্রদায় হবে। তোদের গৌড়ীয় সম্প্রদায় নয় এটা। গৌড়ীয় সম্প্রদায়টা গৌড়ীয়দের। আপনারা যদি পারেন তাহলে তাদের আনুগত্য নিয়ে প্রবেশ নিন। ওই জোর করে ঢুকে গেলাম বললে হবে না। আমাদের প্রচার করে দিয়েছে বা সর্বনাশ করে দিয়েছে, আমরা ঢুকে গেছি, তা হয় না। তো সেখানে একদিন গিয়ে দিলাম ওরকম মাথা নাড়াচ্ছে আর করছে। তো এইসব নামাপরাধীর সঙ্গে আমি বসে থাকবো? হ্যাঁ, এরকম গম গম বলেছিল যে আসবি, এরকম একটা বিরাট একটা ভাইব্রেশন হবে, একটা স্পিরিচুয়াল ভাইব্রেশন হবে। রেখে দিন। জীবনে তারা আমার হাতে মালা দেখেননি, তাদের সামনে আমি করতে যাবো কেন? বুঝতে পেরেছেন? বলেছেন যা করবেন করুন। না প্রভু, আপনি কথাটা বললাম, আমি হুম, বুঝছি আর কি আপনি হুম। যেটা বলছেন। ঠিক আছে প্রভু।